নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঢ্যাঁড়সের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো গরমকাল পড়ে গেছে, এখন ঢ্যাঁড়স আর পটলেরই যুগ। ঢ্যাঁড়স তো বাজারে বেশ ভালো কচি কচি ঢ্যাঁড়স উঠে গেছে। আমি এখানে 250 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো খুব ভালো মতো ধুয়ে এবার আমি ঢ্যাঁড়সগুলো কেটে নেব। যে ঢ্যাঁড়সগুলো একটু বড় সেগুলো এই মাথার পোর্শনটা নিচ পোর্শনটা কেটে দুভাগ করে নিচ্ছি। যেগুলো মাঝারি সাইজ সেগুলো দুভাগ রাখছি, যেগুলো একদম ছোট্ট ছোট্ট ওগুলো আমি কিন্তু মাথার নিচটা কেটে গোটা গোটায় রেখে দিচ্ছি। এভাবে দেখুন আমার সব কটা ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। ঢ্যাঁড়সটা কিন্তু কাটার আগেই একটু ভালো মতো ধুয়ে নিতে হবে, যাতে ঢ্যাঁড়সের মধ্যে জল জল ভাব না থাকে, তাহলে কিন্তু ওই লদলদ ভাবটা মানে যেটা হরহরে ভাব সেটা বেরিয়ে আসবে। এবার ঢ্যাঁড়সটা ম্যারিনেট করব, তার জন্য দিতে হবে হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো হচ্ছে বেসন, 2 চামচ বেসন। এই বেসনটা বন্ধুরা অবশ্যই করে ঢ্যাঁড়সটা ম্যারিনেট করার সময় দেবেন। তাতে কি হবে, ঢ্যাঁড়সটা যখন ভাজবেন প্রত্যেকটা ঢ্যাঁড়স তো বেসনে কোটেড হবেও, আর বেসনে যে একটা হরহরানের ভাব সেটা কিন্তু লক হয়ে যাবে, সেটা কিন্তু আর বেরোবে না। আর এই ম্যারিনেট করার সময় জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা ব্যবহার করেছি বলে সেটা কিন্তু পরে আর গ্রেভিতে ব্যবহার করব না। দেখুন বেসনটা খুব ভালো মতো আমি ঢ্যাঁড়সের সাথে কিন্তু মিশিয়ে নিই, কিছুক্ষণ রেস্টে রাখবো। আর এদিকে আমি দুটো মতো আলু লম্বা লম্বা করে কেটে আমি ঢ্যাঁড়সে দেবো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে লেবুটা স্কিপ করবেন। আর মশলার মধ্যে দেবো আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি। কড়াইতে তেল দিয়ে দিলাম 2 চামচ। ঢ্যাঁড়সগুলো ভাজতে হবে। ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতে আমার মনে হলো আর একটু তেলের প্রয়োজন, তাই আমি কিন্তু আর একটুখানি তেল মিশিয়েছি, যাতে ঢ্যাঁড়সগুলো ঠিকভাবে ভাজা ভাজা হয়। ঢ্যাঁড়সগুলো তখন এপিট ওপিট খুব সুন্দরভাবে কিন্তু লালচে লালচে করে ভেজে নিতে হবে। আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে, আর আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন আর একটু তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা ভাজা করে নিলাম। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পরিবার বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং নতুন পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে এইভাবে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। দেখুন ঢ্যাঁড়স ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়নে সাদা জিরের সাথে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি দিইনি। পেঁয়াজটা দেখুন বেশ লালচে লালচে করে ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি প্রয়োজন নেই ভাজার। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে 2টো মতো মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা, আদা রসুন আমি গ্রেটারে ভালো মতো গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে এটা ভাজা ভাজা করে নিতে হবে। একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। করে এর মধ্যে আমি সামান্য একটু জল মেশাবো, 2-3 চামচ মতো জল দেবো, কারণ এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো। তার আগে কিন্তু আদা রসুন পেঁয়াজ টমেটো ভালো মতো কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে খুব একটু নরম হয়ে যায়। আমি এখন নুনটা দিইনি, নুনটা পরে ব্যবহার করব। কিছুক্ষণ ঢেকে রাখলাম মিনিট 2 মতো। মিনিট 2 পরে দেখুন সুন্দরভাবে টমেটোগুলো কিন্তু আমার নরম হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এই পর্যায়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর গুঁড়ো মশলা দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি করেই দেবো, এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আমি কিছুটা লঙ্কা হামানদিস্তে থেতো করে রেখেছিলাম, সেটা 1 চামচ মতো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এবার মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায় গুঁড়ো মশলা, তার জন্য আমি আগে থেকেই জল মিশিয়ে দিয়েছিলাম। দিয়ে মশলাটা খুব ভালো মতো আমি মিশিয়ে নেবো। আমি আরও 2 মিনিট ঢেকে রেখেছিলাম, তাতে করে দেখুন মশলাটা ভালো মতো মজে গেছে, টমেটোগুলো সুন্দরভাবে গলে গেছে। খুন্তি দিয়ে আর একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে আলু। আমি আলুগুলো আগে থেকে ভেজে রাখিনি, আমি আলুগুলো একদম মশলার মধ্যে দিয়ে মশলার সাথে আলুগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলো আগে ভেজে তুলে নিতেই পারেন। আমি মশলার সাথে আলুটা ভাজবো বলে আলুটা মশলা দেওয়ার পরে দিয়েছি।
আলুর সাথে মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আলুটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এবং আলুর মধ্যে যাতে মশলা ঢোকে। তাই সময় নিয়ে আলুর সাথে মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব। কষানোর সময় আমি মিনিট 3 মতো ঢেকে রেখেছিলাম, আবার ঢাকনা খুলে আবার কষিয়েছি। এই প্রসেসটা আমি 2-3 বার করেছিলাম। টোটাল আমি 5 মিনিটের জন্য ঢেকেছিলাম আলুটাকে নরম করার জন্য। খুব সুন্দরভাবে দেখুন আমার আলুটা কিন্তু মশলার সাথে মিশে গেছে। এই পর্যায়ে আমি খুব সামান্য নুন দিলাম, যেহেতু আলু দিয়েছি, আলু দেওয়ার পর নুন দিইনি, তাই আমি খুব সামান্য একটু নুন দিলাম। নুনটা অবশ্যই কিন্তু বুঝে দেবেন। খুব ভালো মতো আমাকে কিন্তু আলুর সাথে মশলাটা কষিয়ে নিতে হচ্ছে। কষিয়ে নিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখুন আমি জল দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো। সেই সময় ভিডিওটা অফ হয়ে গেছিলো। দিয়ে খুন্তির সাহায্যে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটা কিছুক্ষণ আরও সেদ্ধ হতে দেবো, যাতে যেটুকু আলু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু যাতে সেদ্ধ হয়ে যায়। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা যেহেতু বেসন দিয়ে কোট করা ছিল বলে গ্রেভিটা কিন্তু আমার খুবই ঘন ঘন হবে, একদম কিন্তু গামাখা গামাখা হবে। ঢ্যাঁড়সটা দিয়েও খুব ভালো মতো কিন্তু আমাকে আবার মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ঢ্যাঁড়স আর আলুটা সময় নিয়ে খুন্তির সাহায্যে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি খুব সামান্য একটু জল দিলাম। ঢ্যাঁড়স যে বাটিতে ছিল সেই বাটিটা একটু ধুয়ে খুব সামান্য জল দিয়ে দিলাম। ওই খুব সামান্যই, আমি 1/2 কাপেরও কম জল দিয়েছি। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আর ঢাকা দেবো না, এটা কিছুক্ষণ আমি ফোটার জন্য রেখে দেবো। রেসিপিটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে এসছে। এটা এতটাই দুর্দান্ত হয়, গরম গরম ভাতের সাথে বলুন, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। অনুরোধ করব এইভাবে একবার অবশ্যই বানাবেন, গ্যারেন্টি দিচ্ছি এর স্বাদ দুর্দান্ত লাগবে। আর যারা ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাপের জন্য ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু আঙুল চেটে খাবে, এটা আমার গ্যারেন্টি। দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুক্ষণ ঢেকে দিলাম যাতে ভালো মতো ফুটে যায়। দেখুন মিনিট 2 ঢেকেছিলাম, ভালো মতোই কিন্তু আমার ফুটে গেছে আর এটা আমার রেডি হয়ে গেছে। আর বেসন দেওয়া আছে বলে কিন্তু নিচে একটু লেগে লেগে যাচ্ছে, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। একটু খুন্তি দিয়ে হালকা করে নেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। অবশ্যই রেসিপিটি শেয়ার করে দেবেন ভালো লাগলে। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে লাস্টে অল্প একটু ধনেপাতা দিতেই পারেন, আমি আর ধনেপাতার ব্যবহার করিনি। তাহলে বন্ধুরা আজকের মতো তো আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।